আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রাত্রিবেলা একটা ব্লগ শুরু করলাম। তো আজকে যাচ্ছি সানিমের মার্কেট করতে, দেখা যাক সানিমের কি কেনা যায়। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। ইফতারি করে ছাড়া তো যাওয়া যায় না, দিনের বেলা অনেক রোদ। ওই জন্য আমি ইফতারি পরেই সানিমের আম্মুক বললাম যে ইফতারি পর যাবো না। তো এখন যাচ্ছি আমরা, আমি সানিম আর সানিমের আম্মু। তো এই যে রেডি, সানিমের ওই জায়গায় যাই। মাই গেটটা দাও একটু। ওলা অন্ধকার অন্ধকার, এই তো আমরা যাচ্ছি, এই যে অন্ধকার, দেখা যাচ্ছে না। ডিসি কোটের ভিতরে সাজানো হয়ে গেছে গেট। তো এই যে রাস্তার পাশেই কাপড় দোকান, এই যে অনেক সুন্দর করে কিন্তু সাজাইছে। সানিম এক জায়গায় দাঁড়াও, এই যে সানিম। তো এই যে আমরা মার্কেট শেষ করে চলে আসলাম বাসায়। তো কি কি কিনলাম অবশ্যই দেখাবো। তো এই যে সকাল সকাল করে ময়া মাছ কোটা শুরু করে দিলাম। ময়া মাছ রোজার সময় ছোট মাছ ভালোই লাগে। বাইরের আবহাওয়াটা অনেক ভালো, রোদ, রোজদারি মানুষের গলা শুকাই দিচ্ছে। আমার ঠান্ডা লাগে, গলা বেশি যাচ্ছে মনে হচ্ছে। আমাদের এই উঠানে এই জায়গায় ঠান্ডা, তাছাড়া সব জায়গায় গরম। মাহিরে আম গাছটা অনেক উপকার হচ্ছে। আম গাছের ছায়াত মানুষ শান্তি পাচ্ছে, যাই বসে সব কাজ করার। দিয়ে আসো গেটটা। এই যে মাছটা আমি ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে এক পিস খাওয়ার জন্য ভেজে রাখলাম ঝাল দিয়ে। আর যে তরকারিটা কষাবো তার জন্য পেঁয়াজ আগে থেকে তারপর মশলা দিয়ে দিলাম। দিয়ে দিল লবণ। তো এই যে আমার পাঙাশ মাছের তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। এবার জিরা গুঁড়া দেব, একটু আলু দিয়ে, আলু না দিলে গ্যাস হয়, খালি শুধু শুধু রান্না করলে মশলাটা
গাঢ় হয় ওই জন্য। তো আমি একটু আলু দিয়ে দিই। আর এদিকে ছোটো মাছ চচ্চড়ি করবো, তার জন্য এই যে মাছ খাইয়ে পানি দিয়ে এখন বসাই দেবো চুলার উপরে। তো এই যে চুলার উপর বসাই দিলাম, হতে থাক। আমরা কিন্তু ছোটো মাছ মাখাইয়ে খাই, আবার টমেটো থাকলে কষাই খাই। তো সব রকম করে রান্না করা যায়, টমেটো নাই তাই মাখাই দিলাম। পাকা টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু অনেক সুন্দর লাগে মাছটা খেতে। এই তো আমি চুলা সিদ্ধ করতে দেবো করে। এই যে আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে, আমি এখন নামাই নিলাম। চুলা সিদ্ধ হয়ে গেছে। এই তো চুলাই দেবো, চুলাটাই দিয়ে এখন বাটা ঘোটা কষাই নেব। এর ভিতরে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন সবই আছে। এখন আমি শুকনো মধ্যে জিরা আর হলুদ দিয়ে দেবো। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে কষাই নেব। এখানে চুলা রান্না হয়ে গিয়েছে। আমি এই যে পেঁয়াজের জন্য এই যে মাখাই নিচ্ছি রেশমের সাথে। তো আজ রাতে রান্না করবো কি বুঝতে পারছি না। তো কলা ভাত দেওয়ালে, কলা তো কালো, ভাত তো কালো হয়ে যাবে, ওই জন্য আমি কলাটা আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। কলা ভাতটা তো আপাতত করে তুই সকালে নইলে ডিম ভাজি করে দেবো। যারা রোজা আছে এখন দুধ ভাত আর কলা ভাতটা দিয়ে হবে। এই শেষের রোজায় কিছু খাওয়া যায় না, খাই সব বেলা দুটোই, পেট ভরাই থাকে সব। এক চুলায় ভাত দিছে, এক চুলায় কলা সিদ্ধ দিছে। তো আমরা এখন ভোরবেলার জন্য খাবার তৈরি করছি, শিহরি। তো শিহরিটা আজকে খাবো হচ্ছে মাছ চচ্চড়ি আমি করছি, কিন্তু আসিফেক দিয়ে আসছি। তো আমার যা ইন্ডিয়া কি রাজশাহী গেছে ভিসার জন্য, তো চচ্চড়ি করে দিয়ে আসলাম। এদিকে আলু ভাজি, এদিকে আমি ডিম ভর্তা করছি। এই হলো আজকে আমাদের শিহরি খাওয়া। আর দুধ আছে, আসিফেক দিয়ে আইছি, দুধ জাল আর মাছ চচ্চড়ি আসিফেক দিয়ে আইছি। আর আমার ছেলে বাসায় নাই, আমার ছেলে গেছে শ্বশুর বাড়ি রূপপুরে। তো ওই জন্য আর দুধ ঘরে নাই, আমি দুধ দিয়ে ভাত খাই না এখন, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে।
এদিকে মাহি এই যে খাই তাই রেডি। টাইস করে নাই, আমরা আজকে এই ঘরে শুয়ে আছি। মায়ের আম্মু নাই, রাজশাহী গেছে, একা একা ঘরে ভয় পাবে, ওই জন্য আমার কাছে আছে। মাছের তরকারি তো খাওয়াই যায় না একদমই, একটু ভাজি ভুজি হলে, ভর্তা হলে ভাত খাওয়া যায়। মাই ভাত দিলি রাখিস কত, নামায় আসি।